বিজ্ঞ সহকারী কমিশনার ভূমি সাহেবের আদালতে মিসকেজের কার্যক্রম স্থগিতের দরখাস্ত মুসাবেদা। জেলা ঢাকা, মোকাম বিজ্ঞ সহকারী কমিশনার ভূমি সাহেবের আদালত, তেজগাঁও সার্কেল, ঢাকা। সূত্র মিসকেস নম্বর 238/2015। আসমা আক্তার নিপা প্রথম পক্ষ, বনাম মোহাম্মদ কামরুজ্জামান কামাল দ্বিতীয় পক্ষ। বিষয়: অত্র মকদ্দমায় দ্বিতীয় পক্ষে লিখিত আপত্তি সহ অত্র মকদ্দমার কার্যক্রম বন্টনের মকদ্দমা নিষ্পত্তি না হওয়া তক অত্র মকদ্দমার কার্যক্রম স্থগিতের আবেদন। অত্র মকদ্দমায় দ্বিতীয় পক্ষে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে: ১. অত্র মকদ্দমার প্রথম পক্ষের মিসকেস দায়েরের আইনগত কোনো অধিকার নাই। ২. যেহেতু অত্র মকদ্দমার তফসিল বর্ণিত সম্পত্তি নিয়ে ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে বন্টনের মকদ্দমা নম্বর 382/2013 বিচারাধীন থাকায় উক্ত মকদ্দমার কার্যক্রম নিষ্পত্তি না হওয়া তক অত্র মকদ্দমার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আইনগত কোনো সুযোগ নাই। ৩. বাদীর আর্জির 1 হইতে 5 নম্বর অনুচ্ছেদের বিষয়সমূহ সম্পূর্ণ রেকর্ডীয় বিষয়, ফলে দরখাস্তকারিণী মূল কাগজপত্র সমূহ উপস্থাপনপূর্বক তা প্রমাণের দায়িত্ব দরখাস্তকারিণীর। 4. অত্র মকদ্দমার 5 নম্বর অনুচ্ছেদের বক্তব্য আংশিক মিথ্যা এবং আংশিক সত্য, তবে একই তারিখে অর্থাৎ 4/7/2012 ইং তারিখে দ্বিতীয় পক্ষকেও একটি দানপত্র দলিল করিয়া দেন, যাহার নম্বর 4820, অর্থাৎ দাতার দলিলের পূর্বের নম্বরটি অত্র মকদ্দমার দ্বিতীয় পক্ষের, ফলে দ্বিতীয় পক্ষ উক্ত দলিল মূলে যে নামজারি করিয়াছে তা বাতিল হওয়ার কোনো সুযোগ নাই। দরখাস্তকারীর দাতা বায়া তফসিল বর্ণিত সম্পত্তির কোনো খাজনাদি পরিশোধ করিয়াছে কিনা তা প্রমাণের বিষয়। দরখাস্তকারিণীর স্বামী লিগ্যাল দলিল দাতা প্লাজার 292.30 অযুতাংশের মালিক নহে। উক্ত মালিকানার বিষয়ই দেওয়ানি আদালতে বন্টনের মকদ্দমা চলমান আছে। উক্ত বিষয়টি নিষ্পত্তি না হওয়া তক অত্র মকদ্দমার কার্যক্রম স্থগিত রাখা অত্যাবশ্যক। 5. যেহেতু দেওয়ানি আদালতে বন্টনের মকদ্দমা চলতি থাকা অবস্থায় আইনানুগভাবেই সম্পত্তি হস্তান্তর করা সম্পূর্ণ বেআইনি হওয়ায় বেআইনি দলিলের বিষয়ে উক্ত আদালতে মকদ্দমার বিচার চলতি থাকায় অত্র মকদ্দমার কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত থাকা আবশ্যক। 6. যেহেতু বন্টনের মকদ্দমার বিষয়ে মহামান্য হাইকোর্টে সিভিল রিভিশন মকদ্দমা নম্বর FMET নম্বর -2013 রুল বিদ্যমান থাকা অবস্থায় অত্র মকদ্দমার কার্যক্রম স্থগিত করা অত্যাবশ্যক। 7. যেহেতু অত্র মকদ্দমার দলিলদাতা বন্টনের মকদ্দমা দায়ের করিয়া বন্টনের বিষয়ে নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও অবন্টিত সম্পত্তি হস্তান্তর করিয়া অত্র মিস মকদ্দমা করায় মকদ্দমাটি সম্পূর্ণ অচল বটে। 8. যেহেতু অত্র মকদ্দমার দরখাস্তকারিণীর স্বামী ও দলিলদাতা 25% এবং মকদ্দমার দ্বিতীয় পক্ষ 65% মালিক ও মীর 10% মালিক, কিন্তু সম্পত্তিতে কাহারও কোনো অংশ সুচিহ্নিত বা সুনির্দিষ্ট না থাকায় দরখাস্তকারিণীর স্বামী বন্টনের মকদ্দমা দায়ের করিয়া বেআইনিভাবে সম্পত্তি হস্তান্তর করিয়াছে, বেআইনি বিষয়ের উপর নামজারি করা সম্পূর্ণ বেআইনি ও আদালত অবমাননার সামিল হইবে। 9. যেহেতু দরখাস্তকারিণীর স্বামী সম্পত্তি ক্রয়ের অর্থাৎ 25% এর মূলধনের টাকা অদ্য পর্যন্ত দ্বিতীয় পক্ষকে পরিশোধ করে নাই, উক্ত বিষয়ে আদালতে ফৌজদারি বিশেষ মকদ্দমা নম্বর -2014 চলিতেছে বিধায় বেআইনি হস্তান্তরের উপর নামজারির বিষয়টি স্থগিত রাখা একান্ত আবশ্যক। অন্যথায় উচ্চ আদালতের সমূহের ভিন্ন আদেশ হইলে পুনরায় মামলা মকদ্দমা সৃষ্টি হইবে এবং জটিলতা সৃষ্টি হইবে। 10. যেহেতু বিজ্ঞ আদালতে বন্টনের মকদ্দমা চলমান অবস্থায় তফসিল বর্ণিত সম্পত্তি দান দেখায়া দলিল সৃজিত
সৃজিত কিংবা অসম্পূর্ণ দানপত্রের উপর নামজারি মিসকেস নম্বর 238/15 সম্পূর্ণভাবে অচল হওয়ায় মকদ্দমাটি খারজ হওয়া আবশ্যক। 11, যেহেতু দরখাস্তকারী দরখাস্তের 5 নম্বর অনুচ্ছেদে স্বীকার করিয়াছে ঢাকা সিটি জরিপের 436 নম্বর খতিয়ানের 32-54 নম্বর দাগের সম্পত্তি এজমাইলি, ফলে কো শেয়ারগণকে না জানাইয়া এজমাইলির সম্পত্তি হস্তান্তর আইনানুগ নহে বিধায় অত্র দরখাস্তটি খারিজ হওয়া আবশ্যক। 12, যেহেতু তফসিল বর্ণিত নালিশি সম্পত্তি ক্রয় সূত্রে অর্থাৎ রেজিস্ট্রি 22-71 নম্বর দলিল মূলে মূল মালিক ড্যাশ 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 ও ড্যাশ 22-71 নম্বর দলিল মূলে ড্যাশ 40% মূল মালিক এবং তার মাতা ড্যাশ তাহার অংশ হইতে বিগত 4/7/2012 ইং তারিখে 48-20 নম্বর দলিল মূলে 10% এবং বিগত 6/8/2012 ইং তারিখে 56-44 নম্বর দলিল মূলে 15% মালিক ও ভোগ দখলকার নিয়ত আছেন, অর্থাৎ দ্বিতীয় পক্ষ সর্বমোট 40+10+15 = 65% মালিক ও ভোগ দখলকার নিয়ত আছেন বটে। 13, যেহেতু দ্বিতীয় পক্ষ ড্যাশ অত্র দরখাস্তকারিণীর স্বামী দলিলদাতার নিকট তফসিল বর্ণিত সম্পত্তির বিষয়ে 1,15,47,421 টাকা পাওনা থাকা অবস্থায় সম্পত্তি বেআইনিভাবে হস্তান্তর করিয়াছে, উক্ত বিষয়টিও বাটোয়ারার মকদ্দমার বিচারাধীন রহিয়াছে। এমত অবস্থায় অত্র মকদ্দমার কার্যক্রম স্থগিত করা একান্ত আবশ্যক। 14, দরখাস্তকারিণীকে দলিলদাতা 48-21 নম্বর দলিলের উপর ভিত্তি করিয়া দানপত্র দলিল সৃজন করিয়াছে। দরখাস্তকারিণীর 48-21 নম্বর দলিলটির বিষয়েও অভিযোগ রহিয়াছে। উক্ত দলিল সৃজনের বা রেজিস্ট্রারের সময় তফসিল বর্ণিত সম্পত্তিটি ব্যাংকের নিকট বন্ধক ছিল, ফলে 48-21 নম্বর দলিলটি বৈধ নহে। উক্ত বিষয়ে দেওয়ানি আদালতের সিদ্ধান্তের পূর্বে অতি উৎসাহী হয়ে দরখাস্তকারিণীর নামজারি করা আইনানুগ নহে বিধায় মকদ্দমার কার্যক্রম স্থগিত করা কিংবা খারিজ করা আবশ্যক। 15, যেহেতু অত্র মকদ্দমার দ্বিতীয় পক্ষ বৈধ দলিল পত্রের মাধ্যমে সম্পত্তি ক্রয় সূত্রে ও মাতার নিকট হইতে দরখাস্তকারিণীর বায়া দলিলের পূর্বেই মালিকানা লাভ করিয়া নিজ নামে নামজারি করিয়া ডিসিআর কাটিয়া খাজনা দ্বীপ প্রদানপূর্বক নালিশি সম্পত্তিতে ভোগ দখলের নিয়ত থাকা অবস্থায় এবং দরখাস্তকারিণীর দরখাস্তে কী কারণে দ্বিতীয় পক্ষের নামজারি বাতিল করা হইবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকায় দ্বিতীয় পক্ষের নামজারি কিংবা জোত খতিয়ান বাতিলের কোনো সুযোগ না থাকায় দরখাস্তকারিণীর দরখাস্তটি সরাসরি খারিজ হওয়া অত্যাবশ্যক। অতএব বিজ্ঞ হুজুর আদালতে বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে দেওয়ানি আদালতের বন্টনের মকদ্দমা নম্বর 382/2013 নিষ্পত্তি না হওয়াতক অত্র মকদ্দমার কার্যক্রম স্থগিত রাখা কিংবা অত্র মিসকেসটি সরাসরি খারেজের আদেশ প্রদান করিয়া হুজুরের সুবিচার করিতে মর্জি হয় এবং এরূপ দয়ার জন্য বিনয়াবনত দ্বিতীয় পক্ষ বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকিবে। আরজ ইতি তারিখ। লেকচার সমাপ্ত।